হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এসইও তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসইও প্ল্যান নিয়ে, যে আসলে আপনি একটা ওয়েবসাইটের জন্য এসইও ইমপ্লিমেন্ট করবেন, সেটা কিভাবে শুরু করবেন, এই বিষয় নিয়ে। সো আমরা পার্ট বাই পার্ট দেখব এবং একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্কে আনতে হয় সেটা আমরা দেখব, এবং কিভাবে সেটা মেনটেন করতে হয় সেটা দেখব। সো ফার্স্টে আমরা এখানে আমাদের একটা সার্চ ইঞ্জিন আছে গুগল। সো আমরা গুগলে আছি এখন। ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে আমি র্যাঙ্কে আসতে চাই। সো আমার ফার্স্টেই কোন জিনিসটার প্রয়োজন, আমার ফার্স্টেই দেখা লাগবে যে হ্যাঁ কোন জিনিস বা কোন লেখাটা লিখে মানুষ সার্চ করতে পারে, বা কোন বিষয়টা লিখলে আমার ওয়েবসাইটটা পাবে। সো আমাকে ফার্স্টেই নির্ধারণ করতে হবে যে হ্যাঁ গুগলে কোন বিষয়টা বা কোন লেখাটা লিখলে আমার ওয়েবসাইটটা মানুষ পাবে, বা কোন ওয়েবসাইটের পরিপ্রেক্ষিতে আমি ফার্স্ট পেজে আসতে চাই বা সেকেন্ড পেজে আসতে চাই, বা কোন কিওয়ার্ডটা ইউজ করলে আমি মানে র্যাঙ্কে আসতে চাই। সো এই যে এখানে যে আমি একটা লেখা লিখতে, সাপোজ বেস্ট আমি লিখলাম সাপোজ পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ। ওকে, সো এখানে আমি লিখলাম পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ। তার মানে এখানে যে পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ আছে, এই কিওয়ার্ড দ্বারা বোঝা যাচ্ছে বা এই ওয়ার্ড দ্বারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ যে সার্চ করেছে তার একজন প্রোগ্রামার দরকার। সো আমার ডিসাইড করতে হবে ফার্স্টে যে আমার সার্ভিস কী বা আমার প্রোডাক্ট কী, বা আমি কেন এসইও করতেছি। সাপোজ আমার একটা আইটি ফার্ম আছে এবং আমি আইটি ফার্মের বিজনেসটা করতে যাচ্ছি। সো আইটি ফার্মের যে কিওয়ার্ডগুলো আছে, আমরা জানি যে পিএসপি একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা হয়। সো কারো যদি পিএসপি প্রোগ্রামার দরকার হয় এবং আমার যদি পিএসপি সার্ভিস থাকে, সো আমার এমন একটা সুইটেবল কিওয়ার্ড ইউজ করতে হবে বা ভাবতে হবে যে হ্যাঁ যেটা লিখে মানুষ সার্চ করতে পারে। যেমন সাপোজ তার যদি একজন ডেভেলপার প্রয়োজন হয়, তাহলে সে কী লিখে সার্চ করবে? সে ডেফিনেটলি লিখে সার্চ করবে পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ, যদি বাংলাদেশের কাউকে সে হায়ার করতে চায়। অথবা সে লিখে সার্চ করতে পারে পিএসপি প্রোগ্রামার, অথবা লিখে সার্চ করতে পারে পিএসপি প্রোগ্রামার ইন ঢাকা। ওকে, সো এই যে মেন যে শব্দগুলো এখানে আমরা ইউজ করতেছি, এই মেন শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। এবং এটা আপনি ম্যানুয়ালি নিজে নিজে চিন্তাভাবনা করে সিলেক্ট করতে পারবেন না। এটা আপনাকে অনেক চিন্তাভাবনা করে, অনেক অ্যানালাইজ করে এটা সিলেক্ট করতে হবে। এবং আপনি আমাদের যে একটা পার্ট রয়েছে এই কিওয়ার্ড সম্পর্কে, যে হ্যাঁ কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে এবং বা কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য খারাপ হবে। সো এই যে কিওয়ার্ড একটা আমরা অ্যানালাইজ করতেছি বা রিসার্চ করছি, রিসার্চের মাধ্যমে আমি সুইটেবল কিওয়ার্ডটা বেছে নিচ্ছি। এই কাজের নামটা হলো কিওয়ার্ড রিসার্চ। সো আপনি যদি কোনো ওয়েবসাইটে র্যাঙ্কে আনতে চান বা এসইও প্রজেক্ট হাতে নেন, ফার্স্টে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ এই ওয়েবসাইটে জন্য সুইটেবল কিওয়ার্ড কোনগুলো। সো ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চের কাজ হলো একটা ওয়েবসাইটের জন্য সুইটেবল কিওয়ার্ড চুজ করা। ওকে, এখন দুই নম্বর বিষয়টা দেখেন। দুই নম্বর বিষয়, এখানে অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে একটা ওয়েবসাইট দেখেন এখানে পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ ওয়েবক্স আইটি। এখানে এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল, এটাকে বলা হয় টাইটেল। দেন এখানে যেটা আসতেছে এটাকে বলা হচ্ছে ইউআরএল। দেন এটা যেটা আসতেছে এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। সো গুগল তিনটা জিনিস পাবলিশ করে, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ইউআরএল, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। সো এই যে গুগল যে তিনটা জিনিস পাবলিশ করতেছে, সো এই তিনটা জিনিস অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় বা যদি নিয়ম অনুযায়ী এই তিনটা জিনিস না হয়, তাহলে আপনার এসইও করা হবে না, বা সঠিক কিওয়ার্ড চুজ করে লাভ হবে না, সেই কিওয়ার্ড কখনো ফার্স্ট পেজে আসবে না। সো এখানে দেখেন 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো একটা সুইটেবল টাইটেল লিখতে হবে। যে টাইটেলটা অবশ্যই সুইটেবল হতে হবে, আপনার সার্ভিসের সাথে রিলেটেড হতে হবে, এবং টাইটেলের কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। 2 নম্বর হলো মেটা কিওয়ার্ডসগুলো হলো যে কিওয়ার্ডস এখানে আমরা রিসার্চ করলাম, সেই কিওয়ার্ডসগুলোই এখানে বলা হচ্ছে মেটা কিওয়ার্ডস, সেই কিওয়ার্ডসগুলো এখানে অ্যাড করতে হবে। 3 নম্বরে যেটা আছে মেটা ডেসক্রিপশনটা হলো এখানে গুগল যে লেখাটা এখানে 2 লাইন বা 3 লাইন যে লেখাটা সে পাবলিশ করতেছে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনটা অবশ্যই সুইটেবল হতে হবে, এবং মেটা ডেসক্রিপশনেরও কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ড আছে যেটা পার করা যাবে না, সেটার মধ্যে লিখতে হবে। সো এই জিনিসগুলো ফলো করতে হবে। সো আমাদের কিওয়ার্ড রিসার্চের পরের কাজটা হলো আমাদের ওয়েবসাইটের জন্য সুইটেবল টাইটেল এবং সুইটেবল ডেসক্রিপশন লেখা, এবং সেগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা। যখন ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয়ে যাবে, আমাদের 3 নম্বর কাজ সেটা হলো ইমেজ অপটিমাইজেশন। সো আমাদের 3 নম্বর কাজটা হলো এখানে দেখেন
আমাদের সাপোজ এই ওয়েবসাইটের মধ্যে অনেক পিকচার আছে, যেমন এইটা একটা পিকচার, কিংবা এখানে পিকচার আছে কিছু, এখানে কিছু পিকচার আছে, আবার এখানে কিছু পিকচার আছে, বা এদিকে অনেক পিকচার আছে। সো এই পিকচারগুলো অনেক পিকচার আছে, বাট এই পিকচারগুলোর ধরেন আমরা অনেক সময় লিখি যে 1 2 3 4 5 6 বা 1.jpg 1.png 1. এটসেট্রা এটসেট্রা। সো এই যে নাম, এগুলো আসলে কিন্তু সুইটেবল নাম না। আমরা যদি উপরে একটু লক্ষ্য করি, পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম, এখানে ফার্স্টে আসছে অলের পাশে দেখেন আরেকটা অপশন আসছে, এটা হচ্ছে ইমেজ। আমরা যদি এখন ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের যে ওয়েবওয়ার্কস আইটির সেখানে ইউআরএল দেখছিলাম, এখানে ওয়েবওয়ার্কস আইটির লোগোটাও চলে আসছে, বা এখানে আরও অনেকের লোগো আছে, বাট এটা আসলে কিভাবে আসতেছে। সো এইটা আসতেছে আসলে ইমেজ এখানে অপটিমাইজ করা হয়েছে। দেখেন এখানে ওয়েবওয়ার্কস আইটি যে নামটা, বা আপনি যে নামে ইমেজটা সেভ করেন, ইমেজের অবশ্যই নাম দিতে হবে। যেমন এটা ধরেন আমি একটা অ্যাসাইনমেন্টের জন্য এই ইমেজটা তৈরি করছি, সো এই ইমেজের নাম অবশ্যই দিতে হবে সিএসি অ্যাসাইনমেন্ট ডট জেপিজি বা সিএসি অ্যাসাইনমেন্ট ডট পিএনজি, বা ইমেজ অপটিমাইজ আরও অনেক কিছু আছে। সো এই যে ইমেজগুলো প্রপারলি আপনার ওয়েবসাইটে যদি অপটিমাইজ করা না থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার ইমেজগুলো কখনোই র্যাঙ্কে আসবে না। সো আমাদের দ্বিতীয় কাজটা হলো ইমেজ অপটিমাইজ করা। আমাদের 3 নম্বর কাজটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। সো এখন দেখবো আমরা কন্টেন্ট কীভাবে অপটিমাইজ করব। কন্টেন্ট অপটিমাইজেশনটা হলো সাপোজ আমাদের এখানে কিছু লেখা আছে, সাপোজ এখানে ধরেন কিছু লেখা আছে এবং এই লেখার উপর একটা টাইটেল আছে। সো এই যে লেখাগুলো, এই লেখাগুলোর কিছু নিয়ম আছে, যে এখানে সাপোজ আমার মেইন কিওয়ার্ড যদি থাকে যে সিএসসি টিউটোরিয়াল, হ্যাঁ সিএসসি টিউটোরিয়াল লিখলে কেউ আমার ওয়েবসাইটটা পাবে। সো এখানে সিএসসি টিউটোরিয়াল লিখলে যে ওয়েবসাইটটা পাবে, সো এখানে আমি যে লেখাটা ডেসক্রিপশনটা লেখা আছে, এই লেখাটার মধ্যে সিএসসি টিউটোরিয়াল কয়বার ইউজ হয়েছে, কিংবা সিএসসি টিউটোরিয়ালকে এখানে কোনো জায়গায় ফোকাস করা হয়েছে কিনা, কিংবা কোনো সিএসসি টিউটোরিয়ালের কোনো লিঙ্ক করা হয়েছে কিনা। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। সো আমাদের 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। দেন আমাদের এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েশন। এক্সএমএল সাইট ম্যাপটা হলো আপনার ওয়েবসাইটে ইন্টারনাল যে লিঙ্কগুলো আছে, ইন্টারনাল বলতে এখানে বোঝা যাচ্ছে যেমন একটা হোম, এইটা একটা লিঙ্ক, বা সাবজেক্ট, এখানে প্রত্যেক সেমিস্টারে যে এই পেজগুলো আছে, প্রত্যেকটা পেজই এক একটা লিঙ্ক, বা অথবা এদিকে আছে, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা লিঙ্ক। এই লিঙ্কগুলোকে গুগল ফার্স্টেই পাবে না, গুগল একটা ল্যাঙ্গুয়েজ চেনে, সেটা হলো এক্সএমএল। সো আমাদের যে কাজটা করতে হবে, গুগল যেন আমাদের ওয়েবসাইটে সব কয়টা লিঙ্ক যেন সে ইন্ডেক্স করতে পারে, বা সব কয়টা লিঙ্ক যেন গুগলে থাকে, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা সাইট ম্যাপ জেনারেট করতে হবে, এবং সাইট ম্যাপ জেনারেট করতে হবে অবশ্যই এক্সএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো আমরা কন্টেন্ট অপটিমাইজেশন পরে দেখব কীভাবে একটা এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করা হয়। তারপর অনেক কিছু আছে, যখন আপনার ওয়েবসাইটটা সাপোজ তৈরি হয়ে গেল, তখন আপনার ওয়েবসাইটটা গুগলে তো সরাসরি পাবে না, তখন গুগলে আপনার অবশ্যই ইন্ডেক্স করতে হবে। সো গুগলে যে ইন্ডেক্স করা হয়, সেই ইন্ডেক্স প্রক্রিয়া আমরা দেখব কীভাবে গুগলে ইন্ডেক্স করতে হয়, কীভাবে বিংয়ে ইন্ডেক্স করতে হয়, কিংবা কীভাবে ইয়াহুতে ইন্ডেক্স করতে হয়, কীভাবে রাশিয়ান যে সার্চ ইঞ্জিন আছে ইয়ান্ডেক্সে কীভাবে ইনস্টল করতে হয়। সো এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে দেখেন আপনার ওয়েবসাইটটা সাপোজ এখন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে গেল, এখন আপনার ওয়েবসাইটে আপনি ট্র্যাক করতে যাচ্ছেন, যেমন ভিজিটর ট্র্যাকিং করতে যাচ্ছেন, হ্যাঁ আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর পাচ্ছে, বা হ্যাঁ আমার ওয়েবসাইটে কোন পেজ থেকে ভিজিটর আসতেছে। সো এই জিনিসগুলো আমার বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হবে। সো আমরা দেখব যে কীভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। সো এই যে জিনিসগুলো আমরা দেখলাম, কিওয়ার্ড রিসার্চ অথবা মেটা টাইটেল, মেটা কিওয়ার্ডস, মেটা ডেসক্রিপশন অ্যাড করা, ইমেজ অপটিমাইজেশন করা, বা কন্টেন্ট অপটিমাইজেশন করা, বা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা, কিংবা robots.txt জেনারেট করা, কিংবা ওয়েবসাইট ইন্ডেক্সিং করা, বা ওয়েবসাইট ইন্ডেক্সিং যে বলা হয় ওয়েবমাস্টার টুল, যেটা আমরা করব গুগল, ইয়াহু, বিং, ইয়ান্ডেক্স, বাইদু, অ্যালেক্সা এটসেট্রা। দেন আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করা। এই যে জিনিসগুলো করতেছি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস করতে আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে কাজ করতে হবে। তার মানে আমাদের কিছু ইন্টারনাল কাজ করতে হবে, যেটা যে কেউ কাজ করতে পারবে না। মানে আপনার কাছে যদি ওয়েবসাইটে ঢোকার অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি কাজটা করতে পারবেন না। অবশ্যই এই কাজগুলো করতে আপনার অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইটের অ্যাক্সেস। এর আগেই আমি বলেছি যে কাজগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে গিয়ে করতে হবে, সেই কাজগুলোকে বলা হবে অন পেজ, এবং যেগুলো ওয়েবসাইটের বাইরে গিয়ে কাজ করতে হবে সেগুলোকে বলা হচ্ছে অফ পেজ। সো এই
এই কাজগুলো প্রত্যেকটা কাজে ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হবে এবং এই জন্য এই প্রত্যেকটা কাজের নামই হলো অন পেজ এসইও। সো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন এই প্রত্যেকটি পার্ট সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। যখন আপনার অন পেজ এসইও করা ডান হয়ে যাবে দেন আমরা শুরু করব অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হলো এক ধরনের অ্যাডভার্টাইজ, ফুলি অ্যাডভার্টাইজ। অফ পেজ এসইওটা হলো ফুল অ্যাডভার্টাইজ। যখন আপনার অন পেজটা শেষ হয়ে যাবে তখন অফ পেজ করা হয়। অফ পেজটা হলো আপনি যত অ্যাডভার্টাইজ করবেন, যত ভালোভাবে অ্যাডভার্টাইজ করবেন, তত আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে আসবে। সো আমরা দেখব যে কীভাবে অ্যাডভার্টাইজ করতে হয়। এই অ্যাডভার্টাইজকে বলা হয় ব্যাকলিঙ্ক অথবা এই অ্যাডভার্টাইজের অপর নাম লিঙ্ক বিল্ডিং। সো এই জিনিসগুলো আমরা ডিটেলস যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আলোচনা করব। সো আপনার যখন অন পেজ এবং অফ পেজ দুটোই শেষ হয়ে গেছে তখন আপনার আসলে জানতে হবে যে হ্যাঁ আমি অন পেজ এবং অফ পেজ শেষ করে ফেললাম, বাট আমার কাজটা আসলে কতটুকু হয়েছে বা আমার কাজটা কি আদৌ হলো কি না এটা আমি চেক করার জন্য কিছু টুলস আছে। কিছু টুলস আমরা ইউজ করব, যেমন সেমরাস, এসইও প্রোফাইলার কিংবা উর্যাঙ্ক, এরকম কিছু টুলস আছে। এই টুলসগুলো আমরা ইউজ করব। সো টোটাল প্ল্যানটা আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কোনো ওয়েবসাইটকে যদি র্যাঙ্কে আনতে চাই বা কোনো ওয়েবসাইটকে যদি এসইওতে প্রমোট করতে চাই, অপটিমাইজ করতে চাই, তাহলে আমার কোন জিনিসগুলো করা লাগবে। এই জিনিসগুলো আমরা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ পরবর্তী লেসনে ডিসকাস করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের টিউটোরিয়াল এই পরিমাণে থাকবে। আল্লাহ হাফেজ।